Assalamu alaikum bros. Welcome to my new motovlog. Well, আজকের মোটোব্লগিং হচ্ছে আমি ট্যুর থেকে আসছি বেশি দিন হয় নাই, লাইক 2 দিন হয়েছে। তো আমার ফোনে মেসেজ আসলো যে আমার বাইকের রেজিস্ট্রেশন নাম্বারের স্মার্ট কার্ড এসে গেছে। সো আজকে হচ্ছে ডেট। আমরা যাচ্ছি বিআরটিএ মেট্রো 1, যেটা কিনা হালি শহরে। তো ওখান থেকে আমার স্মার্ট কার্ড আজকে বৃহস্পতিবার, আর এখন অলরেডি 11:55 বাজতেছে। আমার কাছে মনে হয় ম্যাক্স আর 1 ঘন্টা আছে। সো আমাকে খুব তাড়াহুড়া করে যাইতে হবে। ওয়েল, এটা হচ্ছে কমার্স কলেজের রোডটা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন ইন্টারে পড়তাম কমার্স কলেজে, সো এই রোড দিয়ে আসা যাওয়া করতাম। অ্যান্ড ম্যাক্সিমাম টাইম আমি হেঁটে যেতাম, হেঁটে আসতাম। 30-40 টাকা রিক্সা ভাড়া বাঁচানোর জন্য হেঁটে আসতাম। আসার টাইমে তখন এনার্জি ফুল থাকতো। যাওয়ার টাইমে হচ্ছে রিক্সা নিয়ে চলে যেতাম। তাও 2 জন বন্ধু মিলে যেতাম, হাফ হাফ করে। এন্ড আমার কমার্স কলেজটা হচ্ছে ডান দিকে, এই ডান পাশেরটা আমার কমার্স কলেজ। আচ্ছা, এখন আগ্রাবাদ অ্যাক্সেস রোডে উঠে গেলাম। আর এই আগ্রাবাদ অ্যাক্সেস রোডে কিছু স্পিড ব্রেকার আছে যেগুলো খুবই পেইনফুল স্পিড ব্রেকার। মানে স্পিড ব্রেকার দেন, বাট স্মুথ গুলা দেন না। এগুলো খুবই নিচের, আমার ইঞ্জিন একটু স্পিডে গেলে আমার ইঞ্জিন গার্ডটা লাগে। তো আর কিন্তু এটাকে এই এই স্পিড ব্রেকার গুলো একটু স্পিড হইলেই কি নিচে ইঞ্জিন গার্ডটা লেগে যায়। সো কষ্ট লাগে। এই তো পৌঁছে গেলাম বিআরটি এর মেট্রো 1 অফিসে হালি শহরটায়। দেখি এখানে আঘাত ট্রাই করবো। এই হচ্ছে বিআরটি অফিস। তো আমার হচ্ছে এখানের অ্যাকনলেজমেন্ট স্লিপটা লাগবে। স্মার্ট কার্ড নিতে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা লাগবে। ওয়েল, স্মার্ট কার্ড রিসিভ করলাম। 15 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপর পাইলাম স্মার্ট কার্ড। সুন্দর। দেখি নাম টাম ভুল আছে কিনা চেক করি। 32, ওকে। মেট্রো 1। তো স্মার্ট কার্ড নেওয়ার কাজটা তো শেষ। তো এখন মানি ব্যাগে ঢুকাই ফেলি। যাক, ভালো লাগলো, এদিকে আর আসা লাগবে না, কাজ এটা শেষ। আর আজকে বৃহস্পতিবার হওয়ার কারণে অনেক রাশ, অনেক ঝামেলা। ঝামেলা হইতো না যদি মেসেজ পাওয়ার পর মানুষ আসতো। অনেকজন মেসেজ না পেয়েও মনে করেন যে চেক করতে আসে, এটা অনলাইনে চেক করা যায়, জানে না। তো আমার যেহেতু স্মার্ট কার্ড এসে গেছে, এখন আমার পিছে স্মার্ট নাম্বার প্লেটটাও লাগাইতে হবে। তো আমার ওটার জন্য এখন আমাকে আবার একটা হোল্ডার কিনতে হবে, একদম ভালো থেকে নিতে হবে এবার। আর কক্সবাজার থেকে আসার পর ট্যুর 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 শেষ করার পর পকেট ফাঁকা। আবার এদিকে বাইকের পিছু এখন টাকা যাবে অনেক। তো সব মিলাই এই অবস্থা।